মিষ্টি কুমড়া ভাজি তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি কিংবা খেয়েছি। আমরা সবাই কিন্তু নর্মাল প্রসেসে ভাজিটা করি কিংবা সবাই এভাবেই অভ্যস্ত যে নর্মাল যেভাবে ভাজিটা করি পেঁয়াজ মরিচ দিয়ে ওইভাবে। কিন্তু আজকে আপনাদের সাথে আমি একটা আনকমন মিষ্টি কুমড়া ভাজির রেসিপি শেয়ার করব। মিষ্টি কুমড়াটা আমি একটু বড় করে কেটে নিয়েছি, তারপর হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নেব মিষ্টি কুমড়াটা। আর মিষ্টি কুমড়ার পিসগুলো একটু বড় হলে ভালো। আমি একটা কড়াইয়ে তেল দিয়ে নেব। তেলটা গরম হওয়ার পরে আমি যে মশলা দিয়ে মেখে রাখা যে মিষ্টি কুমড়াটা যেটা রেখেছিলাম ওইটা দিয়ে দিব, ওইটা ভেজে নেব আর কি। একে একে সবগুলাই দিয়ে নেব। এটা খুব বেশি ভাজা যাবে না, একদম হালকা করে ভেজে নেব। এটা আমার কাছে তো পার্সোনালি এটা খুবই মজা লাগে। সচরাচর আমরা যেভাবে ভাজিটা করি এটার থেকে এটা অন্যরকম, একটু আলাদা। এই যে ভাজি কিন্তু হয়ে গেছে, ভাজার পরে কালারটা এরকম আসছে। এখন আমি নিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ আর নিয়ে নেব রসুন। এখানে আসলে সব ধরনের মশলাই দিতে হয়, তাহলে টেস্ট ভালো আসে। আর এখন নিয়ে নিব আদা বাটা। সবগুলাই একটু বাটা কিংবা ব্লেন্ড করা মশলা নিতে হবে। এইবার দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ, আর এইবার দিয়ে দিব একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিব জিরার গুঁড়ো, শুকনো জিরার যে গুঁড়োটা ওইটা, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এইবার একটা কড়াইয়ে তেল নিয়ে এই সবগুলা মশলা দিয়ে দিব। সবগুলা মশলা হচ্ছে প্রথমে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে মশলার। তার ভালো করে একটু ভেজে নিতে হবে, আবার যাতে পুড়ে না যায় আর কি। এইভাবে ভাজিটা করলে কিন্তু খেতে খুব মজা লাগে, মানে নর্মাল মিষ্টি কুমড়ার ভাজিটা একদম স্পেশাল হয়ে যাবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, একদম খুবই মজা লাগে খেতে। এই পর্যায়ে মশলাটা একটু ভেজে হালকা একটু পানি দিয়ে দিব। তারপর যখন পানিটা শুকিয়ে আসবে, একটু কষে যাবে, যখন ঘন হয়ে যাবে, আঠা আঠা হয়ে যাবে, এ পর্যায়ে নাড়তে নাড়তে তখন একদম যখন বেশি আঠা হয়ে যাবে তখন দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো। ওইগুলা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব আর কি। মানে যে মশলাটা যেটা কষিয়েছি ওই মশলাটা মিষ্টি কুমড়াগুলোর গায়ে গায়ে লাগতে হবে। এটার মজাটা হচ্ছে এটাই যে মিষ্টি কুমড়ার গায়ে মশলাটা লেগে থাকবে, এটা খুবই ভালো টেস্ট আসে। এটা যে শুধু মিষ্টি কুমড়া ভাজি তা না, এটা অন্যান্য সবজি ওইভাবে ভাজি করা যায়, সেটা আরেকদিন রেসিপি দিব অন্য কী কী সবজি ভাজি করা যায়। এই তো এখন প্রায় একদম হয়ে গেছে আমার ভাজিটা। এই যে ফাইনাল লুক কিন্তু এরকম, কী যে মজা লাগে এটা খেতে। এই যে দেখেন প্রত্যেকটা মিষ্টি কুমড়ার পিসের সাথে সাথে কিন্তু একদম মশলা লেগে লেগে আছে। এইটার বিশেষত্বটাই হচ্ছে এটা, মানে প্রত্যেকটার গায়ে গায়ে মশলাটা একদম লেগে থাকবে। আর এটা দিয়ে ভাতটা মেখে খেলে খুব মজা, খুব শান্তি।